দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি ভালো সুস্থ আছেন। তো আজকে চলে এলাম কিছুদিন আগে এই জমিটাতে সবজি আবাদ করে দিয়েছিলাম। তো এই সবজি কীরকম হইলো এটার একটা ভিডিও নেওয়ার জন্য, আসলে ফসলটা কেমন হলো এটা রিভিউ দেওয়ার জন্যই আর কি ভিডিওটা করা। তো এখানে 4-5 পদের সবজি আবাদ করা হয়েছে। আমি যেই ক্ষেতটাতে এখানে দাঁড়িয়ে আছি এখানে আছে মূলা, এরপরে দেখা ওই জায়গা আছে পালং শাক, এরপরে আছে মরিচ, তারপরে ভেন্ডি। এর ভিতরে আবার সাথী ফসল হিসাবে সমস্ত ক্ষেতেই লাল শাক দেওয়া আছে। এই লাল শাকটা 20 থেকে 22 দিনের মধ্যে তোলা সম্ভব। তো আসলে এই ক্ষেত থেকে ফসল আবাদ করে কতটা আশাবাদী বা কীরকম লাভবান হতে পারবেন আর কত পদের সবজি আবাদ করলেন, তো এ বিষয়ে কাকার কাছ থেকে একটু বিস্তারিত জানবো আর কি। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এই জমিটাতে মানে কয় পদের শাকসবজি আবাদ করছেন? লাল শাক, ঢেঁড়স, এরপর হইলো পালং শাক, মূলা, পাট শাক। আচ্ছা, এটাতে যে সময় বুনেছিলাম সেই ভিডিওটা দিছি, দেখাতে চাই যে আসলে পরবর্তীতে বৃষ্টি হইলো, এরপরেও শাকসবজি আবাদ এবার কীরকম হলো। এবার তো বৃষ্টির পরিমাণ একটু বেশি ছিল, তো আবাদটা এখন কীরকম হলো। তো এদিকে এই যে বাগ বাগ করে দেওয়া বুনেছিলাম আমরা, তো এই সাইড আছে মূলা আর এই যে পালং শাক, আবার এই যে মাঝখানে কি দিলেন এগুলো বেগুন নাকি? বেগুন, পালং শাকের মধ্যে বেগুন দিয়ে দিছি। যে পালং শাকটা তুলে ফেলবো আর বেগুনটা থেকে যাবে। হ্যাঁ, ওই মাথা ওই যে দেখা যাইতেছে ওই মাথায় ঢেঁড়স, ঢেঁড়স, আর এই যে মাঝখানটাতে ওই জায়গা দিয়ে আছে হলো মরিচ, মরিচের চারা। তো এই সাইডটাতে আছে এই সাইড হইলো মূলা, মূলার মধ্যে লাল শাক। লাল শাক, লাল শাক সমস্ত ক্ষেতেই আছে আর কি। লাল শাক সমস্ত ক্ষেত্রেই আছে। এটা হচ্ছে আউশা লাল শাক, অল্প কয়দিনই আসে। হ্যাঁ, 22 দিনে আসে, 20 দিন 22 দিনে, 20 দিন 22 দিনে। তো 22 দিন পরে এগুলা তুলে ফেলা হবে। আর হচ্ছে ওই যে ঢেঁড়স, মরিচ আর হচ্ছে বেগুন, আর এই সাইডে থাকবো। আর এই সাইডে মূলাও থাকবে আর কি। এই থাকে, এই জায়গায় থাকবো গোল আলু আর মিষ্টি আলু। মূলা ওঠার পর মিষ্টি আলু, মূলা ওঠার পর আবার মিষ্টি আলু। তো একই সাথে বিভিন্ন কিছু চাষ করে আপনি আশাবাদী কেমন যে লাভবান কিরকম হতে পারবেন? আশা করা যায় ভালোই। এখন পর্যন্ত লাল শাক কি বিক্রি করেছেন? হ্যাঁ, কিছু বেচছি। তো লাল শাক যেভাবে হয়েছে এতে আশাবাদী কেমন আর কি, আপনি সন্তুষ্ট নাকি? হ্যাঁ, মোটামুটি ভালোই। ভালোই। তো যেটা লাল শাক যেহেতু সাথী ফসল, এটা হিসেবে মোটামুটি খারাপ না, ভালোই আর কি। যেগুলো তোলার পরে আর যে সবজিগুলো আছে এগুলো দীর্ঘমেয়াদী, এগুলো একটু বেশি দিন থাকবে, একটু বেশি দিন থাকবো। লাল শাক 25 দিন 22 দিন আসে। তো আসলে আপনার এগুলোতে কোনো স্প্রে করা লাগছে ঔষধপাতি? না, ঔষধপাতি দেয় নেই, কিছু কিছু দেওয়া লাগে না আর কি, লাগে না এখন তৈরি। তো দর্শক দেখতে পারতেছেন যে চাচা বৃদ্ধ বয়সেও মানে বিভিন্ন আইটেমের সবজি আবাদ করে অনেক সন্তুষ্ট। তো তার চাষবাসের যে ফসল তা মোটামুটি খুবই ভালো হয়েছে। তো এ সময় শাকসবজি বিভিন্ন আইটেমের সবকিছু যদি একসাথে হয়ে যায় তাহলে ভালো একটা টাকা লাভ করার সম্ভাবনা আছে। তো আসলে ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। চ্যানেলটি ফলো সাবস্ক্রাইব দিয়ে রাখবেন। যারা অলরেডি ফলো করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।